এই যে এখানে একটা ফর্ম দেখতেছেন, এই ফর্মগুলো আপনি কিভাবে পূরণ করবেন এবং এই ফর্মগুলো পূরণ করার মাধ্যমে যে কোনো ফেসবুক ফেক অ্যাকাউন্ট অথবা ফটো অথবা ভিডিও কিভাবে রিমুভ করবেন সেই বিষয়টা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো ভিডিও প্রথম অংশ দেখেই বুঝে নিচ্ছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করবো। হ্যাঁ বন্ধুরা, কেউ যদি আপনার নাম অথবা ফটো ব্যবহার করে ফেক অ্যাকাউন্ট খোলে এবং ওই ফেক অ্যাকাউন্টের মাধ্যমে যদি আপনাকে হ্যারাসমেন্ট করে, তাহলে ওই সকল ফেক অ্যাকাউন্টগুলো আপনি কীভাবে রিমুভ করবেন ফেসবুক থেকে, সেই বিষয় নিয়ে মূলত আজকে আমি এই ভিডিওটা তৈরি করছি। আর আজকে আমি যে সিস্টেমে রিপোর্ট করে দেখাবো, ওই সিস্টেম যদি আপনি ফলো করেন, আপনি চাইলে ফেসবুক অ্যাকাউন্ট টোটালি রিমুভ করে দিতে পারবেন, অথবা আপনি চাইলে যে কোনো একটা ফটো রিমুভ করতে পারবেন, অথবা আপনি চাইলে ভিডিও রিমুভ করতে পারবেন। ঠিক আছে, তার মানে আপনি চাইলে ফেসবুক অ্যাকাউন্টের পাশাপাশি আপনি যে কোনো কন্টেন্ট আপনি রিমুভ করতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনার ফটো ব্যবহার করতেছে বা আপনার ভিডিও ব্যবহার করতেছে, তাহলে আপনি কিন্তু চাইলে ভিডিও রিমুভ করতে পারবেন বা অথবা ফটো রিমুভ করবেন। ইভেন কি আপনি ফেসবুক অ্যাকাউন্টও টোটালি রিমুভ করে দিতে পারবেন। তো ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আমি যে সিস্টেমগুলো দেখবো, ওই সিস্টেমগুলো আপনি মনোযোগ সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে ওই সিস্টেমগুলো আপনি ফলো করবেন। তাহলে কিন্তু আপনি রিপোর্টে সাকসেসফুল হতে পারবেন। তো সরাসরি মোবাইল স্ক্রিন চলে যাবে, তার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। তো এখন আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিন চলে আসছি এবং যে ফর্মের মাধ্যমে বা যে লিঙ্কের মাধ্যমে রিপোর্টটা করব সেই লিঙ্কে কিন্তু আমি চলে আসছি। ঠিক আছে, তো এখানে কিন্তু আপনি অসংখ্য অপশন পেয়ে যাবেন। এখন যার যে প্রবলেম সেই অপশন সিলেক্ট করে আপনারা কিন্তু কাজ করে নিতে পারেন। তো আজকের টপিক যেহেতু অ্যাকাউন্ট রিমুভ অথবা ফটো রিমুভ বা ভিডিও রিমুভ, তার জন্য সেই অপশনটা আমরা সিলেক্ট করে নিব। তো সেই অপশন সিলেক্ট করার জন্য আপনাকে একদম নিচে চলে আসতে হবে। নিচে চলে আসে দেখবেন যে বুলিং অর হ্যারাসমেন্ট দেখতেছেন, এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো এখানে যখন আপনি ক্লিক করে দিবেন তখন আপনার কিছু সামনে আরেকটা অপশন চলে আসবে। তো এখানে বলছে ডু ইউ হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট, এখান থেকে আপনাকে জাস্ট নোতে ক্লিক করে দিতে হবে। তো আমি জাস্ট নোতে ক্লিক করে দিলাম। তো নোতে ক্লিক করার পর দেখেন আমাদের মাঝে কিন্তু বিভিন্ন বক্স চলে আসছে, এগুলো সম্পূর্ণ আপনাকে কিন্তু সঠিকভাবে পূরণ করতে হবে। ঠিক আছে, তো আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেগুলো পূরণ করে দেখাবো সেগুলো আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি যে কথাগুলো বলবো ভিডিওর মাঝে সে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে দেখেন বলতেছে লিঙ্কস ইউআরএল টু দ্য কন্টেন্ট। তো এখানে মূলত আপনাকে এই যে বক্সগুলো দেখতেছেন এই বক্সে আপনাকে লিঙ্ক বসাতে হবে। তো এখন আপনি কি লিঙ্ক বসাবেন বা কোথাকার লিঙ্ক বসাবেন, এখানে আপনি যদি মনে করেন আপনি ফটো রিমুভ করতে চান, তাহলে আপনাকে কিন্তু ফটোর লিঙ্কটা আপনাকে এখানে বসাতে হবে। আপনি যদি ভিডিও রিমুভ করতে চান তাহলে ভিডিও লিঙ্কটা এখানে বসাতে হবে। এখানে আপনি কিন্তু 3টা লিঙ্ক বসাতে পারবেন। আপনার যদি মনে হয় যে আপনি 3টা ফটো রিমুভ করবেন, তাহলে আপনি এই যে 3টা বক্স দেখতেছেন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, তো 3টা বক্সে আপনি 3টা লিঙ্ক বসাতে পারেন বা 3টা ভিডিও লিঙ্ক বসাতে পারেন। আপনার যদি মনে হয় না আপনি ফটো ভিডিও কোনটা রিমুভ করবেন, আপনি সরাসরি আপনি অ্যাকাউন্টটা রিমুভ করতে চান, তাহলে আপনি কিন্তু প্রথমকার বক্সে আপনার ওই যে ফেসবুক অ্যাকাউন্ট আপনি রিমুভ করতে যাচ্ছেন বা নষ্ট করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টের লিঙ্কটা আপনি সরাসরি এখানে বসাই দিতে পারেন। ঠিক আছে, তো যেহেতু আমাদের ফটো বা ভিডিও কোনটাই রিমুভ করতে চাচ্ছি না, আমরা সরাসরি ওই অ্যাকাউন্টটাই রিমুভ করে দিব বা ওই অ্যাকাউন্টে আমরা নষ্ট করে দিব, তার জন্য ওই অ্যাকাউন্টের লিঙ্কটা আমরা কপি করে আমরা এই বক্সে বসাই দিব। তো এখন আমি যে অ্যাকাউন্টে রিপোর্ট করব সেই অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করার জন্য আমি আমার প্রোফাইল চলে আসছি। যেহেতু আমার প্রোফাইলের লিঙ্কটা আমি রাখছি, তো এখান থেকে লিঙ্কটা আমি পুনরায় কপি করে নিব। এই যে লিঙ্ক দেখতেছেন এই লিঙ্কটা আমাকে কপি করতে হবে। তার আগে আমি এই প্রোফাইলটা একটু ঘুরে আসি। আমি মূলত এই প্রোফাইলটা আপনাদের রিমুভ করে দেবো। ঠিক আছে, দেখছেন এই প্রোফাইলটা মূলত আমি রিপোর্ট করব এবং রিপোর্টের মাধ্যমে এই প্রোফাইলটা রিমুভ করে দেখাবো। ঠিক আছে, তো এখন জাস্ট এখান থেকে আমি লিঙ্কটা কপি করে নিব। তার জন্য আমি এখানে ক্লিক করে দিলাম। এই যে কপি লিঙ্ক দেখতেছেন, জাস্ট এখানে ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে গেল। ওকে, তো আমাদের লিঙ্কটা কিন্তু কপি করা হয়ে গেছে। এখন আমরা যেই লিঙ্কটা কপি করে আনলাম সেটা এখানে আমরা পেস্ট করে দিব। তো জাস্ট আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম। তারপরে বলতেছে দেখেন হোয়েন ওয়াজ দিস কন্টেন্ট পোস্টেড। তো এটার মানে বোঝা যাচ্ছে যে আপনি যে ফটো বা ভিডিও রিমুভ করতে আসেন সেই ফটো বা ভিডিও কত তারিখে আপলোড করা হয়েছে, তো সেই তারিখটা আপনাকে এখানে বসাতে হবে। যেহেতু আমরা ফটো বা ভিডিও রিমুভ করতে আসছি না, আমরা ফেসবুক রিমুভ করব, এটা কিন্তু আপনার ওই যে ফেসবুক অ্যাকাউন্টটা রিমুভ করতেছেন সেই ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলে কিন্তু অনেক অ্যাকাউন্টে দেখা যায় কত তারিখে খোলা হয়েছে বা কোন সালে খোলা হয়েছে অ্যাকাউন্টগুলো দেখা যায়। তো আপনি যে অ্যাকাউন্টটা রিমুভ করতেছেন সেই অ্যাকাউন্টে কত তারিখে খোলা হয়েছে বা কোন সালে খোলা হয়েছে সেটা যদি আপনি দেখতে পান, তাহলে আপনি কিন্তু এখানে সেটা আপনি সেই তারিখ এবং সালটা আপনি বসাই দিবেন। আর যদি আপনি না বুঝতে পারেন তাহলে এখানে আপনার কোনো কিছু এডিট করার দরকার নাই, যেভাবে আছে সেভাবে আপনি রেখে দেবেন। ঠিক আছে, আর আপনি আরেকটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে এটা কিন্তু সবথেকে ভালো কার্যকরী লিঙ্ক আপনার ফটো বা ভিডিও রিমুভের জন্য। আপনার যদি ফটো বা ভিডিও রিমুভ করার প্রয়োজন পড়ে, তাহলে আপনি কিন্তু ফটো বা ভিডিও লিঙ্ক আপনি এখানে বসাবেন এবং ওই ফটো বা ভিডিও আপনি যেটা রিমুভ করতে আছেন সেই ফটো বা ভিডিও কত তারিখে আপলোড করা হয়েছে এবং কত সালে আপলোড করা হয়েছে এবং কোন মাসে আপলোড করা হয়েছে সেটা সুন্দরভাবে এখানে আপনি লিখে দিবেন। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি কোনো অ্যাকাউন্ট থেকে যদি 2টা অথবা 3টা ফটো বা ভিডিও আপনি যদি রিমুভ করতে পারেন, তাহলে ওই ভিডিওটা রিমুভ হবে পাশাপাশি ওই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো আমি বলতেছি 3টা যদি আপনি ফটো রিমুভ করতে পারেন বা 3টা যদি ভিডিও রিমুভ করতে পারেন অথবা 3টা যদি পোস্ট রিমুভ করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন ওই অ্যাকাউন্টটা টোটালি নষ্ট করে দিছে। ভিডিও ফটো বা পোস্টও রিমুভ হবেই, সাথে সাথে আপনার অ্যাকাউন্টটাও নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাই বলতেছি এখানে আপনি যে 3টা বক্স আছে সর্বদা আপনি অ্যাকাউন্টের লিঙ্কটা বাদ দিয়ে আপনি ফটো বা ভিডিও বা পোস্টের লিঙ্কগুলো দিবেন। আমি
জাস্ট আপনাদের উদাহরণস্বরূপ দেখানোর জন্য আমি জাস্ট অ্যাকাউন্ট লিঙ্ক দিয়ে আপনি কাজ করছি। এখানে অ্যাকাউন্ট লিঙ্ক দিলেও কিন্তু কাজ করবে, অ্যাকাউন্ট লিঙ্ক দিলে যে কাজ করবেন বিষয়টা এরকম না, আপনি সরাসরি অ্যাকাউন্ট লিঙ্কটাও যদি দিতে পারেন তাহলে তারপরেও কাজ করবে। আর আপনার যদি মনে করেন যে আপনি কত তারিখ অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে, মানে যে ফেক অ্যাকাউন্টটা রিমুভ করুন সেই ফেক অ্যাকাউন্টটা কত তারিখে ক্রিয়েট করা হয়েছে সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এখানে এটা বসাই দিবেন। ওকে, এখন তারপর বলছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটা আপনাকে এমনভাবে লিখতে হবে, আপনি যে অ্যাকাউন্টটা রিপোর্ট করতেছেন সেই অ্যাকাউন্টটা আপনাকে ফেক হিসেবে গণ্য করতে হবে, বা সেই অ্যাকাউন্টটা আপনাকে হ্যারাসমেন্ট করতেছে, বা সেই অ্যাকাউন্টের জন্য আপনি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন বাস্তব জীবনে, আপনি অনেক অসুবিধায় পরিণত হয়েছেন। তো এই সকল বিষয়, বিভিন্ন বিষয় আপনাকে তুলে ধরতে হবে। এক কথায় তাকে আপনাকে ফেক বিষয়ে প্রমাণ করতে হবে, এবং ওই ফেক অ্যাকাউন্টের জন্য আপনি বাস্তব জীবনে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটাই আপনাকে টোটালি এখানে তুলে ধরতে হবে। ঠিক আছে, তো আমি একটা সাধারণ টেক্সট এখানে লিখে রাখছি, ওই টেক্সটটা আপনি চাইলে বসাতে পারেন, এবং আপনি যদি আমার থেকে সুন্দর করে টেক্সট লিখতে পারেন সেটা আপনি কিন্তু লিখে এখানে বসাতে পারেন। তো আমার একটা টেক্সট কপি করা আছে, আমি জাস্ট পেস্ট করে দিলাম। তারপর বলতেছি ইওর নেম, এখানে আপনি চাইলে আপনার নামটাও বসাতে পারেন অথবা আপনি নাও বসাতে পারেন। তো আমি বেটার হয় আমি আমার নামটা বসাই দিব। তারপর বলতেছি ইওর ইমেল অ্যাড্রেস, তো এখানে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস বসাতে হবে, এমন একটা ইমেল অ্যাড্রেস বসাবেন যেটা আপনার ফেসবুকের সাথে কানেক্টেড নাই। ঠিক আছে, এই ইমেলটা বসানো একটাই কারণ, আপনি যে রিপোর্টটা করতেছেন সেই রিপোর্টটা আসলে পজিটিভ পাচ্ছেন কিনা বা নেগেটিভ পাচ্ছেন কিনা বা অ্যাকাউন্টটা যাচ্ছে কিনা সেই আপডেটটা কিন্তু আপনি ওই ইমেলের মাধ্যমে পেয়ে যাবেন। তারপর দেখেন আমাদের কিন্তু ইমেল বসানো হয়ে গেছে। তারপর বলতেছে অ্যাটাচমেন্ট, মানে এখানে আপনাকে একটা স্ক্রিনশট জমা দিতে হবে। তো কোন স্ক্রিনশট দিবেন, আপনি চাইলে যে ফটো রিমুভ করতেছেন সেই ফটোর স্ক্রিনশট দিতে পারেন, বা ভিডিওর স্ক্রিনশট দিতে পারেন, অথবা অ্যাকাউন্টের স্ক্রিনশট দিতে পারেন। যেহেতু আমি অ্যাকাউন্টটা রিমুভ করব তার জন্য অ্যাকাউন্টের স্ক্রিনশটটা নিয়ে নেব। জাস্ট আমি অ্যাকাউন্টের স্ক্রিনশটটা নিয়ে নিলাম, এবং স্ক্রিনশটটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখন আমাদের যদি সব কিছু ওকে থাকে তাহলে আমাদের যেটা করণীয়, এই যে সেন্ড বাটনটি দেখতেছেন, সেন্ডে ক্লিক করে দিতে হবে। তো সেন্ডে ক্লিক করবার দেখেন এটা কিন্তু আমাদের সাবমিট হয়ে গেছে। তো আমাদের এখন করণীয় হচ্ছে আমাদের ওয়েট করতে হবে। এখন কত ঘন্টা বা কত দিনে ওয়েট করা লাগবে, এটা সাধারণত আপনার 24 ঘন্টা ওয়েট করবেন। 24 ঘন্টার ভিতর দেখবেন আপনার একটা আপডেট আসছে। এটা আপনার অনেক সময় মেলে যে বসালেন, মেলে কিন্তু অনেক সময় রিভিউ পাইতে পারেন অথবা নাও পাইতে পারেন। অটোমেটিক দেখবেন আইডি ডিজেবল হয়ে গেছে কিন্তু মেলে কোনো পরে রিভিউ পান নাই। তো আপনি যে লিঙ্কটা সাবমিট করতেছেন সেই লিঙ্কটা চেক করে দেখবেন যে আসলে আইডি নষ্ট হয়েছে কি হয় নাই। তো আমরা জাস্ট কয়েক ঘন্টা ওয়েট করবো, যখন আমাদের রিভিউ আসবে অথবা আইডিটা নষ্ট হয়ে যাবে তখন আমরা জাস্ট আবার ভিডিও এখানে শুরু করব। ওয়েলকাম ব্যাক, একদিন পর আবারও আপনার চলে আসলাম, কারণ আমাদের অ্যাকাউন্টটা আসলে নষ্ট হয়েছে কি হয় না সেটা দেখানোর জন্য। তো আমি যেহেতু লিঙ্কটা আমার প্রোফাইলে কপি করে রাখছিলাম, তো আমি একটু নিচে চলে যাচ্ছি। তো নিচে চলে আসার পর এই যে একটা লিঙ্ক দেখতেছেন, মূলত এই অ্যাকাউন্টটা রিপোর্ট করার জন্য বা এই অ্যাকাউন্টটা নষ্ট করার জন্য মূলত আমরা কিন্তু কাজ করছিলাম। তো আমরা যখন ভিডিও প্রথম অংশ দেখছিলাম কিন্তু এখানে একটা নাম শো করতেছিল, কিন্তু এখন আমাদের রিপোর্ট করার পর দেখেন এখানে কোনো নাম শো করতেছে না। তো বলছে দিস কন্টেন্ট ইজন্ট অ্যাভেলেবল রাইট নাও। তো আমি জাস্ট এখানে যদি ক্লিক করে দিই, এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কোনো অ্যাকাউন্ট শো করতেছে না বা কোনো পেজ শো করতেছে না বা কোনো কিছু শো করতেছে না। দেখেন রিলোড দেখাই, এখানে কোনো কিছু শো করতেছে না, তার মানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আমি যে অ্যাকাউন্টটা রিপোর্ট করছি সেই অ্যাকাউন্টটা টোটালি কিন্তু রিমুভ হয়ে গেছে, এক কথায় নষ্ট হয়ে গেছে। দেখেন এখানেও কিন্তু এটা শো করতেছে না, দেখছেন। তার মানে আমি যে প্রসেসে রিপোর্টটা করে দেখলাম ওই প্রসেস ফলো করে যদি আপনিও রিপোর্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো ফেক অ্যাকাউন্ট আপনি রিমুভ করে দিতে পারবেন। তো প্রথম থেকে যেগুলো দেখালাম এবং যেগুলো বললাম সেগুলো ফলো করে আপনি যদি কাজ করতে পারেন তাহলে অবশ্যই আশা করি আপনিও রিপোর্টে সাকসেস হবেন, এবং আপনিও যে কোনো ফেক অ্যাকাউন্ট রিমুভ করে দিতে পারেন অথবা যে কোনো ফটো অথবা যে কোনো ভিডিও রিমুভ করে দিতে পারবেন। তো ভিডিও এখন এখানে রাখতেছি, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।